মুজিব বর্ষের ঘর নিয়ে গরিবের সঙ্গে ধোঁকাবাজি। ঘরবাড়ি জমি সবই আছে, তবুও নিজেদের ভূমিহীন দেখিয়ে মুজিব বর্ষে আশ্রয়নের ঘর পেয়েছিলেন পটুয়াখালীর বাউফলের শাহ আলম ব্যাপারী, মমিন হাওলাদার ও বশির। তবে নির্মাণের পরপরই তাদের নামে বরাদ্দ দেওয়া ঘর ধসে পড়েছে। একই এলাকার পারভেজ, বজলু তালুকদার, মুজিবর পেদা, বশির হাওলাদার, অজিবর পেদা, মানিক খান ও চুন্নু হাওলাদার সহ অনেক সচ্ছল ব্যক্তির নামে ওই প্রকল্পে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে ম্যানেজ করে তারা ঘর পেয়েছিলেন। তবে এখন আর তারা ওই ঘরে থাকেন না। নিম্নমানের সামগ্রী ব্যবহারে অধিকাংশ ঘরই জরাজীর্ণ হয়ে গেছে। দেওয়াল ও মেঝেতে ফাটল ধরেছে, উড়ে গেছে চাল, গভীর নলকূপ অকেজো হয়ে আছে। মানুষের পক্ষে এইসব ঘরে বসবাস করা সম্ভব নয়। ফাঁকা পড়ে আছে অধিকাংশ ঘর, তালা মেরে উধাও হয়েছেন কেউ কেউ। হবিগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়াদের অনেকেরই বাড়িঘর আছে, কারো আবার জমি জমাও আছে। তাই তাদের ঘর তালাবদ্ধ থাকে মাসের পর মাস। কেউ বা আবার গরিব স্বজন বা অসহায়দের দিয়ে ঘরের দখল বজায় রেখেছেন। প্রকল্পের বাসিন্দা শরীফা আক্তার বলেন, বাড়িঘর রেখেও এখানে সরকারি 2% জমি পেয়েছেন সদর উপজেলার গোপায়া গ্রামের সালেক মিয়া। মাঝে মাঝে আসেন, এখানে যে ফলমূল ফলান তা নিয়ে যান, কিন্তু সারা বছর আর তাদের কোনো খবর থাকে না। ভূমিহীন, ঘরহীন দাবি করে বরাদ্দ পাওয়া কারো আবার নিজস্ব বাড়িঘর আছে, ঘর নিয়ে তারা অন্যদের কাছে বিক্রি করে দিয়েছেন। প্রকল্পের নামে গরিবের সঙ্গে এমন ধোঁকাবাজি হয়েছে। ঠাকুরগাঁওয়ে নারগুন ইউনিয়নের শাপলা গ্রামের 70 বছর বয়সী নমিজা বেগম গরু বিক্রি করে ঘর বরাদ্দের জন্য চেয়ারম্যানকে টাকা দিয়েছিলেন। তবুও তার জন্য বরাদ্দ ঘরটি অজবালার কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে অজবালার মেয়ের কাছ থেকে সেই ঘর 50,000 টাকায় কিনেছেন তিনি। একই অভিযোগ রাজমিস্ত্রি শাহিনের স্ত্রী নাসিমা ও গোলাম মোস্তফার স্ত্রী কুলসুম বেগমেরও। তারা প্রত্যেকেই 80,000 টাকা দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে ঘর কিনেছেন। এমন চিত্র শুধু বাউফল, ঠাকুরগাঁও কিংবা হবিগঞ্জের নয়, সারা দেশে মুজিব বর্ষে উপহারের নামে দেওয়া গরিবের ঘরের। জানা গেছে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত মুজিব বর্ষের উপহার হিসেবে সারা দেশে 4 দফায় 2.5 লাখ ঘর দেওয়া হয়েছে। ঘরগুলোর অধিকাংশই এখন ফাঁকা, তালা মেরে অন্যত্র চলে গেছেন উপকার ভোগীরা। প্রথম পর্যায়ে প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছিল 1,71,000 টাকা, দ্বিতীয় পর্যায়ে 1,90,000, তৃতীয় পর্যায়ে 2,64,500 এবং চতুর্থ পর্যায়ে 3,05,000 টাকা। প্রতিটি ধাপেই ঘর নির্মাণের অর্থ লোপাট হয়েছে। বরাদ্দের অর্ধেক অর্থে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে ঘর। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা এমন লুটপাটের ভাগিদার হয়েছেন। গরিবের ঘরের নামে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। নামমাত্র ঘর নির্মাণের পরপরই ধসে গেছে অনেক স্থাপনা, ফেটে গেছে দেওয়াল, উড়ে গেছে টিনের চাল। মাত্র 3 বছরই এসব ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।